নমস্কার, হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ খবর পড়ছি আমি মাহিপাল। হিন্দু মহিলা এবং মেয়েদের পর্যাপ্ত পরিমাণে সুরক্ষা প্রদান করতে হাইলাকান্দি জেলা বজরং দলের পক্ষ থেকে নবাগত সদর থানার ওসি পল্লাল হিমসং এর কাছে একটি স্মারকপত্র প্রেরণ করা হয়েছে। এই উপলক্ষে আজ জেলা বজরং দলের পক্ষ থেকে জেলা সংযোজক জিৎ চক্রবর্তীর নেতৃত্বে বজরং দলের একটি প্রতিনিধি দল হাইলাকান্দি সদর থানার নবাগত ওসি পল্লাল হিমসং এর সঙ্গে দেখা করে হিন্দু মহিলা এবং মেয়েদের পর্যাপ্ত সুরক্ষা প্রদান করার তাদের দাবি সম্মিলিত একটি স্মারকপত্র প্রেরণ করা হয়। এরপর হাইলাকান্দি সদর থানা প্রাঙ্গণে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে বজরং দলের জেলা সংযোজক জিৎ চক্রবর্তী বলেন যে সম্প্রতি শ্রীভূমি জেলাতে একটি চলন্ত বাসে হিন্দু মহিলাকে শ্লীলতাহানির অপচেষ্টা এবং হাইলাকান্দি জেলার বাটিরকুপাতে একটি নাবালিকা ধর্ষণের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এবং জেলার পুলিশ প্রশাসন যাতে হিন্দু মহিলা ও মেয়েদের পর্যাপ্ত পরিমাণে সুরক্ষা প্রদান করে, এই দাবি জানিয়ে তিনি আজ হাইলাকান্দি সদর থানার ওসি পল্লাল হিমসং এ জেলার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হিন্দু মহিলা ও মেয়েদের পর্যাপ্ত পরিমাণে সুরক্ষা প্রদান করা হবে বলে তাদেরকে আশ্বাস প্রদান করেছেন। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট। পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। আজকে বজরং দলের পক্ষ থেকে আপনারা এখানে হাইলাকান্দি সদর থানাতে এসে একটা মেমোরেন্ডাম দিয়েছেন। আপনাদের মেমোরেন্ডামের বিষয়বস্তুটা কি, এই বিষয়ে দু চারটি কথার মাধ্যমে আমাদের মিডিয়াকে অবগত করুন। আজ আমরা হাইলাকান্দি জেলার সদর থানায় বজরং দলের তরফ থেকে একটা মেমোরেন্ডাম দিয়েছি। এটা কমেন্ডার সেফটির জন্য। আমাদের জেলার অত্যন্ত দুঃখের কথা যে আমাদের টাউন থেকে 4 থেকে 5 কিলোমিটার হবে ভাটিরকুপা। এখানে আমাদের হিন্দু একটা মাইনর মেয়েকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। এইভাবে প্রতিনিয়ত শ্রীভূমি জেলায় একের পর এক 2টা হয়ে গেছে। আজকে আমরা জাস্ট এখানে মেমোরেন্ডামটা দিয়েছি আমাদের জেলার হিন্দু মেয়েরা যাতে সুরক্ষিতভাবে চলাফেরা করতে পারে, আমাদের ছেলেরা যাতে আইন হাতে নিতে বাধ্য না হয়, আর জেহাদি কার্যকলাপ যাতে সরকার এবং প্রশাসনের দ্বারা পুরোপুরি খতম করা হয়। যদি দরকার পড়ে এনকাউন্টারের যাতে সুযোগ করে দেওয়া হয় প্রশাসন থেকে। এইভাবে না করলে এই যে সকল জেহাদি মাইন্ডসেটের রেপিস্টগুলো আছে এদের শিক্ষা হবে না। ক্যান্ডেল মার্চ আমরা করি না। যদি এইসব জিহাদিরে আমি বলতে চাই, যদি তোমরা প্রশাসনের হাতে পড়ার আগে বজরং দলের হাতে পড়ে যাও তাহলে তোমাদের কি হবে সেটা ইতিহাস হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ।